আজকে আমি অনেক মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম, যেটা বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আমরা তো কম বেশি রসমালাই অনেক বেশি পছন্দ করি, তাই আজকে ঝটপট রসমালাই তৈরি করে দেখাবো মাত্র 4 পিস পাউরুটি দিয়ে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে হাফ লিটার দুধ আমি বসিয়ে দিয়েছি। দুধের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টি এলাচ, একটি তেজপাতা ছিঁড়ে, আর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। দুধটাকে আগে থেকে আমি একটু জাল করে নিয়েছি। আপনারা চাইলে গুঁড়া দুধও এখানে অ্যাড করতে পারেন। এখন আমি এই দুধটাকে জাল করে একটু ঘন করে নেব। আপনারা চাইলে পাউরুটি একটি ছিঁড়ে এটার মধ্যে দিতে পারেন, তাহলে দুধটা আরও বেশি ঘন হবে। চাইলে এখানে পাউডার দুধটাও অ্যাড করতে পারেন। দুধটা যত ঘন হবে এটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। এটা সবসময় খেয়াল রাখতে হবে। বেশি মজার জন্য এই কাজগুলো করতে হবে। এই টিপসগুলো আপনারা অবশ্যই, যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই মনে রাখতে হবে। দুধটা জাল করা হয়ে গিয়েছে, পর্যায়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। আর এখানে আমি পাউরুটি নিয়েছি। আমি বড় সাইজের একটি গ্লাস নিয়েছি। আপনারা চাইলে ছোটো সাইজের যে স্টিলের গ্লাসগুলো, সেই স্টিলের গ্লাস দিয়ে কিন্তু পাউরুটিটা মাঝখান থেকে কেটে নিতে পারেন, তাহলে ছোট ছোট হবে। আর আমি একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি। এভাবে করে কিন্তু আমি সবগুলো কেটে নেব। দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটিতে সবগুলো নিয়ে নিচ্ছি। আর এই রসমালাইটা খেতে এত মজার, সত্যি অসাধারণ লাগে। অল্প কিছু উপকরণ দিয়ে এই মজাদার রসমালাইটা তৈরি করে নিতে পারেন। দুধটা হালকা ঠান্ডা হওয়ার পরে এই তো আমি সবগুলো পাউরুটি স্ল্যাগগুলো দিয়ে তারপর আমি দুধ সাইড থেকে পরিবেশন করে সবগুলো দিয়ে তারপরে আমি এখানে কিছু বাদাম কুচি অ্যাড করলাম। কাঠবাদাম, কাজু বাদাম অথবা পেস্তা বাদাম অ্যাড করতে পারেন, কিশমিশ অ্যাড করতে পারেন। খুবই মজা হয়েছিল এই নাস্তাটি। আপনারা চাইলে ঝটপট এই রসমালাইটা তৈরি করে খেতে পারেন। এতটা নরম, তুলতুলে, সফট, খেতে অনেক মজা। চাইলে ট্রাই করতে পারেন।